আমি আজকে নিয়ে চলে এসেছি মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এটা লাইলন টিকা মাছ হচ্ছে, তোমরা চাইলে যে কোনো মাছের বানিয়ে নিতে পারো। তো আমি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। এখানে আমি 4 পিস মাছ ভেজে নিচ্ছি। আরও থালায় দেখো মাছ রয়েছে আর জোগাড়ে রয়েছে দেখো সমস্ত কিছু। আর এই মশলা বেটে নিচ্ছি। মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে বেটে নিয়েছি, সাথে লঙ্কা দিয়েছি, গোটা জিরে গোটা ধনে সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে তো এগুলো সবাই দেখতেই পাচ্ছ, ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ আর রয়েছে ধনেপাতা আর টমেটো কুচিয়ে নিয়েছি। মাছটা একে একে ভেজে নেবো। ফেসবুক থেকে যারা দেখছো তারা একটা লাইক কমেন্ট করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে সবারই প্রথমে তোমাদের কাছে আমার রেসিপি পৌঁছে যাবে। যখন আমি রেসিপিটা ছাড়বো বেল বোতামটা প্রেস করে দেবে। আর আমার রেসিপি যারা যারা ভালোবাসো দেখতে অবশ্যই কমেন্ট করবে। আপনারা যারা আমার রেসিপি দেখেন সবাইকে ধন্যবাদ। এই মাছগুলো ভাজা হয়েই এসছে, আমি উল্টিয়ে দেখছি আবার ভালো করে। সমস্ত মাছ আমি উল্টি পাল্টিয়ে ভালো করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই এই রান্নাটাতে মাছটা খরা খরা ভাজতে হবে। আমার চ্যানেলে বেশি মাছের রেসিপি আছে, কারণ আমরা বাঙালি, মাছ প্রিয় বাঙালি, মাছ খেতে খুব ভালোবাসি। আর মাছের রেসিপিতেও অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমি তাদের নাম বলছি না, কারণ অনেকেই কমেন্ট করেছে, সবারই নাম কি করে বলবো। তোমাদের ভালো ভালো কমেন্ট দেখি আমি বুঝতে পেরে যাই যে তোমরা আমার খুব ভালো ফ্রেন্ড হচ্ছ। আবারও এখানে বাকি মাছগুলো দিয়ে উল্টি পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত মাছ আমি ভেজে তুলে নিলাম একটা থালার মধ্যে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। তো এটাকে ভালো করে কালো করে ভেজে নিচ্ছি দেখো। আর এই দেখো মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। লাইলন টিকা মাছ তো খুব সুন্দরভাবে ভাজতে হয়, না হলে কাঁচা কাঁচা কেমন গন্ধ ওঠে। তো এরকম ভাবে তোমরা যদি মাছ ভালো করে ভেজে নাও, দেখবে তোমাদের রান্নাটাও খুব ভালো হবে। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। সমস্ত কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি করে নিয়েছি। আর এটাকে লাল করে সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো, ক্যাপসিকাম আর ধনেপাতাটা দিয়ে ভালো করে ভেজে নেবো। তাহলে ধনেপাতার ফ্লেভারটা গোটা ঝোলের মধ্যেই সুন্দরভাবে ছড়িয়ে যাবে। টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, এটা দিলে খুব টেস্ট হয়। আর দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, হাফ চামচা গুঁড়ো লঙ্কা গুঁড়ি পাউডার। এটা কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, খুব সুন্দর খেতে হয়। কাশ্মীরি লঙ্কা দিলে টেস্টটাও হয় ভালো আর কালারটাও খুব সুন্দর হয়। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর দিয়ে দিলাম টেস্টের জন্য সামান্য চিনি। চিনিটা দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, খুব সুন্দর লাগে। আমি প্রায় রান্নাতেই চিনি দিয়ে থাকি। মশলাটা এরকম ভাবে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে। তোমরা একবার ট্রাই করবে বন্ধুরা, দেখবে খুব সুন্দর লাগে খেতে। এরকম করে ক্যাপসিকাম লঙ্কা দিয়ে একটু টমেটো দিয়ে করলে খুব সুন্দর হয় খেতে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছিল মশলা থেকে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ মতন গরম জল। অবশ্যই গরম জল দেবে, গরম জল দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সমস্ত ভাজা মাছগুলো। তো খুব লালভাবে হয়ে গিয়েছে, খুব কালারটা খুব সুন্দর চলে এসেছে ফুটে গিয়ে। টমেটোর কালারটা লাল ছিল, তো ওই জন্য লাল হয়ে গিয়েছে। আর কাশ্মীরি লঙ্কাটাও দিয়েছি, তার জন্য খানিক লাল হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দিলাম। 5 মিনিট হয়ে এসছে, তো আমি ঢাকা খুলে দিলাম। দেখো এই পর্যায়ে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর দিয়ে দিলাম গরম মশলা পাউডারটা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি মাছগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে। দেখো একদম মাছের পিসগুলো গোটা গোটা আছে, খুব সুন্দর হয়ে গিয়েছে। রান্নাটা ভাত বা পোলাও, যে মাছটা খেতে খুব সুন্দর লাগে। এই মাছের রেসিপিটা পোলাওয়ের সাথে দারুণ লাগে আর এটা অসাধারণ হয় খেতে।
প্লেন ভাতের সাথেও খুব সুন্দর লাগে, আমি আগেই বললাম। পুরো ঝোলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হটপটের মধ্যে, তাহলে কি অনেকক্ষণ গরম থাকে। তো এটা হটপটের মধ্যে ভরে নিচ্ছি। মাছের মশলা কারির রেসিপিটা খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। পুরো রেসিপি দেখানোর জন্য অনেকটাই সময় লেগে গেল। আবারও বলে দিচ্ছি, আপনারা যারা এতক্ষণ দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতন এই পর্যন্তই। আবার পরে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। টাটা বন্ধুরা, বাই।